আমার আজকের আলোচ্য বিষয় হলো শিরক, যেটার ব্যাপারে আল্লাহ সুস্পষ্ট নির্দেশনা, সমস্ত গুনাহ আমি ক্ষমা করব কিন্তু শিরক ক্ষমা করব না। আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো সূরাতুল লুকমান। হযরতে লুকমান আলাইহিস সালামের নামে সেই সূরা। সেই সূরার মধ্যে হযরতে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু কথা বলেছিলেন। সেই উপদেশগুলো আল্লাহ তাআলা হুবহু কোরআনে পাকে সূরাতুল লুকমানের মধ্যে তুলে ধরেছেন। হযরতে লুকমান আলাইহিস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে বৎস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, হযরতে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছেন, হে বৎস, হে আমার ছেলে, সাবধান, তুমি আমার আল্লাহর সাথে কখনো শরীক করিও না, শিরিক করিও না। কেননা শিরিক হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো ভয়াবহ অন্ধকার। সমস্ত গুনাহের ক্ষমা আল্লাহর কাছে আছে। আল্লাহ পাক সকল গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরিক কি করেন না? ক্ষমা করেন না। শিরিক কয়েক প্রকারের আছে, শিরিক কয়েক প্রকারের। ছোট শিরিক, রিয়া এক ধরনের শিরিক, আল্লাহ না করুক। অনেক সময় আমাদের হয় না যে মনে করেন পাত্রী দেখতেছে, ছেলেটার জন্য এখন বিয়ে শাদী হবে, এখন এমনিতে নামাজ পড়ে না, এখন শ্বশুর বাড়িতে গেছে, মানে মেয়ে দেখতে গেছে, মেয়ের বাড়ির পাশে একটা মসজিদ, কি করবে, একটা টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে দাঁড়াইছে। আর শ্বশুরের কোথায় বসছে, শ্বশুরের কোন অ্যাঙ্গেল থেকে শ্বশুর দেখতে পারবে, মানে যেহেতু সুন্দরী মেয়ে, বিয়েটা হোক সে চাচ্ছে, এখন শ্বশুর কোন অ্যাঙ্গেল থেকে দেখবে সে নামাজটা পড়লে, এখন ওইভাবে সুন্দর করে নামাজ পড়তেছে, নাউজুবিল্লাহ। এটাও এক ধরনের শিরক। মানুষকে দেখানোর জন্য, কাউকে খুশি করবার জন্য নামাজ পড়া, এটা কি? শিরক, শিরকে আসগর, ছোট শিরক। এরপরে আরেক ধরনের শিরিক আছে, যেই শিরিকটা ভয়াবহ। সেই শিরিকটা হলো সরাসরি আল্লাহকে বাদ দিয়া অন্য কারো উপাসনা করা, ইবাদত করা, আল্লাহকে বাদ দিয়া কাউকে সিজদা করা, দুর্গাকে কিংবা দরগায় গিয়া সিজদা করা, যে কোনো আল্লাহকে বাদ দিয়া কাউকে উপাস্য বানানো, কারো ইবাদত করা, এটা হলো শিরিকে আকবার, বড় শিরিক, ভয়াবহ শিরিক। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাকের সাথে শরীক করা, যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পালেন। এই যে একটু গরম লাগছে, হাই হুতাশ, এই যে পাখা দিয়া বাতাস করতেছে, আরে এই পাখা সারাদিন এরকম করলে কি হবে যদি আল্লাহর বাতাস বন্ধ করে দিতেন? সম্ভব ছিল? আমরা এই যে লাইট দেওয়ার কারণে আমরা দেখি, ঠিক না? এই রাত্রেবেলায় এই লাইটগুলো জ্বালানোর কারণে আমরা কি করতেছি? দেখতেছি। কিন্তু যে অন্ধ, ওর সামনে 1000 লাইট জ্বালায় দিল, দেখবে? হ্যাঁ, তাইলে এই লাইট কি দেখানোর কোনো ক্ষমতা রাখে? সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে দেখান, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পালান, যিনি আমাদেরকে বাতাস দেন, যিনি আমাদেরকে পানি দেন, যেই পানি কিছুক্ষণ না পেলে ছটপট করতে থাকি, যিনি আমাদেরকে ওই আগুন দেন যা দিয়ে আমরা রান্না করে খাবার খাই, ওই আসমান, ওই জমিন, ওই সারা পৃথিবী, কুল কায়নাত, এই যে জবান, এত সুন্দর করে কথা বলতে পারি, মানুষকে বুঝাইতে পারি, মাকে মা বলে ডাকতে পারি, মা, তার মা ডাক শুনে ছোট বাচ্চার মুখ থেকে কলিজা শান্ত হয়। আমরা যারা বাবা হয়েছি, সন্তান আছে, বাবা বলে সন্তান ডাক দিলে কলিজা ঠান্ডা হয়। সব কিছু যিনি দিলেন সেই আল্লাহর সাথে শরীক করা, এটাকে কখনো ওইভাবে চিন্তা করছেন? হায় আফসোস, হায় আফসোস, কখনো ওইভাবে কেউ চিন্তা করে নাই। করছে? চিন্তা করে নাই।
তাইলে এই শিরিকের কাজে কখনোই শুভেচ্ছা জানানোর মতো দুঃসাহস সে করত না। যদি কখনো এই চিন্তা করত যে আমার আল্লাহ খাওয়ায়, আমার আল্লাহ পালে, আমার আল্লাহ চালায়, ওই আল্লাহ পাক বাতাস দিয়েছেন, ওই আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন, ওই আল্লাহ পাক আমাকে মৃত্যু দিবেন, সব কিছু যিনি দিবেন, তার ইবাদত বাদ দিয়া আমি অন্য কারো পূজা করে এমন জায়গায় গিয়া আমি শুভেচ্ছা জানাই, নাউজুবিল্লাহ, আমার ইমানের অবস্থা কি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইসলাম এই পৃথিবীতে কখন আবির্ভূত হয়েছে, কখন এসেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কখন আগমন করেছেন? যখন চতুর্দিকে শিরিক, মূর্তি পূজা, জুলুম, নির্যাতন, অত্যাচার সব দিকে ভরপুর হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে সকল শিরিক, সকল মূর্তি পূজা, লাত উজ্জার পূজা, সমস্ত পূজা বাদ দিয়ে এক আল্লাহর কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ এক, তোমরা সফল হবে। পাহাড়ের সেই উপরে গিয়ে পাহাড়ে চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মক্কাবাসী সকলে বলো আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, তোমরা সফল কাম হবে। সফলতা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله رب العالمين বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব কে? হ্যাঁ বলেন না, আমাদের রব কে? আমরা একমাত্র গোলামি করি কার? হাই হাই, বলতেও লজ্জা লাগে নাকি? ইমানের দুর্বলতা চলে আসছে আমাদের মধ্যে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা কার গোলামি করি? আমরা কার গোলামি করি? আল্লাহ পাক আমাদের ব্যাপারে কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ইমানদার এবং নেক আমল করে, কি আমল করে, তারা কোথায় যাবে? জান্নাতুল ফিরদাউসে। তারা কোথায় যাবে? বলেন না, কোথায় যাবে? আর যারা কাফের, আল্লাহর সাথে শিরিক করে, তারা কোথায় যাবে? নেলসন ম্যান্ডেলা হইলেও কোথায় যাবে? মাদার তেরেসা হইলেও কোথায় যাবে? মুদির মা হইলেও কোথায় যাবে? কি লিখে কইলাম? মুদির মা যখন মারা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হইল লেডি ফেরাউন শেখ হাসিনা, তখন সে মুদির মা মারা যাওয়ার পরে বিশাল বড় এক বাণী পাঠাইছে, আমরা শোকাহত, গভীরভাবে মর্মাহত, তার উভয় জাহানে কল্যাণ কামনা করি। জানতে মনে চায়, হাসিনা কল্যাণ কামনা করলেই আখেরাতে ভালো হোক, ওই জামানায়ও ভালো হোক, ওই জগতেও ভালো হোক বললেই মুদির মা কি জান্নাতে যাইব? বলেন না, জান্নাতে যাইব? তওবা না করে যদি, মুসলমান না হয়ে যদি মারা যায়, কোনো কাফের, মুশরিক, বেঈমান কাফের কখনো কি জান্নাতে যাবে? এই কথা বলবার কারণে আপনি যদি বলেন, হুজুর আপনি তো উদার না, আপনারা তো মানবতা নেই, কি বলে, উদারতা বুঝেন না, আপনারা তো সংকীর্ণ, নাউজুবিল্লাহ। আমি বলি, বেটা তুমি আমারে সংকীর্ণ বলতেছো, তুমি আসলে আমাকে সংকীর্ণ বলতেছো না, তুমি আসলে মুনাফিকি করে খুদ আল্লাহকে সংকীর্ণ বলতেছো। কেন বললাম? কারণ আল্লাহ বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিন, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা প্রকৃত বন্ধু বানায়ো না। কে কয়? আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাক। হাই, কে কয়? তাহলে আল্লাহর চাইতে বড় উদার আমি আপনি হয়ে যেতে পারবো? আল্লাহ পাক বলছেন আমরাও উদার হওয়ার সুযোগ আছে। কেমনে? ছোট্ট একটা উদাহরণ দেই, গরমের দিন বেশি আলোচনা করা সম্ভব না, তীব্র গরম লাগতেছে প্রিয় ভাইরা আমার, হ্যাঁ না, আবদার করলে হবে না, আমি একটা উদাহরণ দেই আমরা কিভাবে উদার। ছোট্ট উদাহরণ দেই, খুব সুন্দরভাবে উদাহরণটা শুনবেন। একটা 3টা বাহিনী হয়েছে, 3টা দল। একটা দল সাধারণ মানুষ, বুঝ কম, তারা সিদ্ধান্ত নিছে, আগুন জ্বালাইছে গর্তের ভিতরে, একটা গর্তের মধ্যে আগুন জ্বালাইছে।
এইবার তারা সিদ্ধান্ত নিছে আমরা এই গর্তের মধ্যে ঝাঁপ দিব। কি করব? আরেক দল ওলামায়ে কেরাম চিন্তা করছে না, এদেরকে আগুনে ঝাঁপ দেওয়া থেকে ফিরাইতে হবে। 2 দল। 3 নম্বর আরেক দল চিল্লায় উঠছে, দেখছো মোল্লাদের, এই ধর্মান্ধদের, এই মৌলবাদী জঙ্গিবাদীদের অবস্থা, এরা আগুনে ঝাঁপ দিবে না কোথায় ঝাঁপ দিবে, এটা তাদের স্বাধীনতা, এটা তাদের অধিকার। এই মোল্লারা এদেরকে ফিরায় কেন? বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। নাউজুবিল্লাহ। কি হস্তক্ষেপ? আমার কথা বুঝতেছেন না? কি হস্তক্ষেপ? বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। প্রিয় ভাইরা আমার, আমি জিজ্ঞেস করতে চাই, কোনো মানুষ আগুনে ঝাঁপ দিতে চায়, তাকে আগুনে পড়তে দেওয়া এটা যদি তার বাক স্বাধীনতা হয়, তাহলে আমি কি তাকে আগুনে ফেলতে দিব, আগুনে ঝাঁপ দিতে দিব, নাকি আমি তাকে ফিরাবো, আমি তাকে ওই আগুন থেকে বাঁচাবো? এটার নামই অধিকার। আমার কথা মনে হয় বুঝেননি? একদল লোক অমুসলিম, সে যদি জাহান্নামে যায়, জাহান্নামে আগুন আছে না নাই? আগুনে সে ঝাঁপ দিতেছে, আমি জানি কনফার্ম, আমি ইমানদার, আমি জানি লোকটা এই অবস্থায় কাফের হইয়া মূর্তি পূজা করে মারা গেলেই কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাইলে আমার কাজ কি তাকে বাঁচানো, নাকি তাকে ওই আগুনে ঝাঁপ দিতে দেওয়া, যে তুমি ঝাঁপ দাও, যা খুশি করো, এটা তোমার বাক স্বাধীনতা, এটা তোমার অধিকার? নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই ক্ষেত্রে আমরা উদার। আমরা কেমন উদার? আমরা বলি না, আমরা ওই সুশীল শ্রেণীর মতো, আমরা ওই সেকুলারদের মতো একজন কাফেরকেও জাহান্নামে যাইতে দিব না। কোনো একটা কাফের, আমি ছোটবেলায় পড়াশোনা করছি, আমার ক্লাসমেট সনাতন ধর্মের ছিল, অন্য ধর্মের ছিল, এদের সাথে আমরা কথা বলি, চলি। যারা যুক্তি দেখান যে হুজুর আমরা কিছুতেই যাব না, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক বালক ইহুদি ছিল, সে অসুস্থ হয়েছিল, তার বাড়িতে গিয়েছিল, উদাহরণ দেয়। আমি বলতে চাই প্রিয় ভাই, আপনি যে উদাহরণ দিচ্ছেন আমি এটার পক্ষে একমত। যদি কোনো অমুসলিম অসুস্থ হয়ে যায়, তাকে চিকিৎসা সেবা দিতে হয়, দেন। তাকে হসপিটালে নিয়ে যেতে হয়, নেন। তারা যদি টাকা দিয়েও সুস্থতার জন্য সহযোগিতা করতে হয়, করেন। এটা ইসলামে হারাম নয়। আপনি যেই মাসআলা বলেন, যে উদাহরণ দেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি বালক, হাদিসের মধ্যে আসছে, উনার সেবা যত্ন করতেন, খেদমত করতেন। সে অসুস্থ হয়ে গেলে তার বাসায় গিয়েছিলেন। বাসায় যাওয়ার পরে ওই বালককে তিনি বলেছিলেন, হে বালক, তুমি কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। ওই ছেলেটা তার বাবার দিকে তাকায় রইল। ওই ছেলের বাবা ছেলেকে বলল, হে ছেলে, তুমি আবুল কাসেম মুহাম্মদের কথা মেনে নাও। ওই যুবক, ওই ছেলে ইসলাম ধর্ম কবুল করেছিল। ইসলাম ধর্ম কবুলের জন্য কোনো অমুসলিমকে সহযোগিতা করেন, আপত্তি নাই। আল্লাহ না করুক, কোনো অমুসলিম মেয়েকে যদি কোনো নামদারি মুসলমান জ্ঞাপন করে, একটা হিন্দু মেয়ে, খ্রিস্টান মেয়ে বা ভিন্ন ধর্মের কোনো মেয়ে দর্শন করতে চায়, ওই যুবককে আপনি আটকাবেন, এটাই আমার ধর্ম শিখায়। এমনকি ওই যুবকের সাথে আপনি ফাইট করেন, তাকে যেভাবে পারেন ফিরান, এটাই আমার ধর্ম শিক্ষা দেয়। প্রয়োজনে আপনি কুলে করে নিয়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে যান, কিন্তু সাবধান, যেদিন তার পূজা হয় সেই দিন একটু লবণ দিয়েও সহযোগিতা করেন না, ঈমান থাকবে না। ভালোভাবে বুঝবেন মাসআলা। তার সুস্থতার কাজে, তার সেবামূলক কাজে, তার পারিবারিক কাজে, তার সামাজিক কাজে আপনি হেল্প করতে চাইলে কোনো আপত্তি নাই, ইসলামে কোনো বাধা নাই। কিন্তু তার ধর্মীয় কাজে, তার বিশ্বাসের কাজে একটু যদি লবণ নিয়েও মূর্তি পূজায় শরীক হন, কলা খাইতেও যান, ঈমান চলে যাবে। কেন? কারণ এটা বিশ্বাসের মাসআলা। এটা কি? এটা ঈমানের মাসআলা। একটা কি সামাজিক বিষয়, একটা কি পারিবারিক বিষয়। একসাথে ব্যবসা প্রতিষ্ঠান চালাই, একসাথে থাকি, হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে গেছে, যান দৌড়ায় তাকে হেল্প করেন। সে আপনার হেল্পের সৌন্দর্য দেখে হয়তো মুসলমান হয়ে যাবে, কিন্তু সাবধান, তার পূজা আসলে হারি চান্দা দিয়েন না। দিয়েন না? কয় হুজুর, হেরে যদি চান্দা না দেই, দিন শেষে তো আমরাও সভা টভা এটা সেটা করলে তাদের কাছে চান্দা আনি, আনেন না, প্রয়োজন আইনেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর হুজুরে বলেন আমিন। মুখতাসার কিছু কথা আবার প্রথম থেকে শুরু করছি। শিরিকের ব্যাপারে আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আজকের আলোচনা আপনারা যতটুকু শুনলেন, আবার প্রথম থেকে আপনাদেরকে একটু রিভাইজ দিচ্ছি, আপনারা যাতে মনে রাখেন। আল্লাহ বলছেন সকল গুনাহ। আল্লাহ রসুল হাদিসে কি বলছেন? মুসনাদ আহমদ আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দা,
তুমি আমার কাছে পাহাড় পরিমাণ কিংবা পৃথিবী পরিপূর্ণ গুনাহ নিয়ে আসলেও আমি তোমাকে পৃথিবী পরিপূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব। কিন্তু যদি তুমি শিরিক করো সেটার কোনো ক্ষমা, আল্লাহ কোরআনে কি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তুমি যে কোনো গুনাহ করো আমি মাফ করব, কিন্তু শিরিক করলে আমি ক্ষমা করব। আমরা কি তাহলে শিরিকের কাজে শুভেচ্ছা জানাবো? শিরিকের কাজে, মূর্তি পূজার কাজে, বিভিন্ন কাজের মধ্যে শরীক হব? আমরা তাদের নিরাপত্তা চাই। তারা আঘাতপ্রাপ্ত হোক, তারা তাদের পূজা মণ্ডপে আঘাতপ্রাপ্ত হোক, ভাঙচুরের শিকার হোক, তারা হামলার শিকার হোক, এটা আমরা চাই না। কিন্তু আমরা যেমন আমাদের মসজিদে পাহারা দেওয়ার জন্য তাদেরকে ডাকি না, আমরাও তাদের মন্দির পাহারা দিতে যাব না। যদি পাহারা দিতে হয় রাষ্ট্রীয় বাহিনী আছে, ঠিকই ঠিক না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি আপনার দেশে মুসলমানদের উদারতা দেখাইয়া পাহারা দেন, আর হিন্দুদের দেশে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত গুনাহ ক্ষমা করবেন। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ঘোষণা করেন, জানায়া দেন যে হে আমার বান্দা, যদি তুমি আমার ইবাদত করো এবং আমার কাছে আশা করো, আমার কাছে প্রত্যাশা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আরো বলেন, হে আমার বান্দা, যদি তুমি আমার কাছে পুরো পৃথিবী পরিপূর্ণ গুনাহ নিয়েও হাজির হও, তুমি যদি আমার দিকে আসো, প্রত্যাবর্তন করো, ক্ষমা চাও, পুরো পৃথিবী পরিপূর্ণ গুনাহ যদি তুমি করো, আমি তোমার দিকে পুরো পৃথিবী পরিপূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব। তবে শিরিকের গুনাহ ক্ষমা করব না। কিসের গুনাহ? হাদিসের শেষ অংশে আল্লাহ কি বলেন, আবারও বলছি, মুসনাদে আহমদের হাদিস, হযরতে আবু যর বলেন, এই চিল্লাচিল্লি করেন না, এনে আগানোর জায়গা নাই। আগান না কেন, আগান না কেন, এনে এই গরমের মধ্যে আর একজন আরেকজনের উপরে উঠলে এই নেতামি করবেন না, এই চুপচাপ থাকবেন। আলোচনার মাঝখানে মাতবরি, এনে কোনো জায়গা দেওয়ার মতো পরিবেশ নাই, অযথা চিল্লাইলে লাভ নাই। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করবেন, শুধু ক্ষমা না, উনি বলতেছেন, মুসনাদে আহমদে আসছে, হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার বান্দা, তুমি যদি পৃথিবী পরিপূর্ণ গুনাহ নিয়েও আমার সামনে হাজির হও, আমি পৃথিবী পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোমার সাথে, পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব, তোমাকে মাফ করে দিব। তবে যদি তুমি শিরিক করো, আল্লাহর সাথে শরিক করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। আপনাদের মনে হয় আর বুঝতে কঠিন হওয়ার কথা না, আমি কি বিষয় নিয়ে আলোচনা করব।